হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিনেগানি। আমি সৌভিক, আর এই ভিডিওতে কথা বলবো 1994-এর হলিউড ফিল্ম দ্য ক্রো নিয়ে। তো এখানে বলে রাখি যে আমি সালটা এখানে মেনশন করলাম, তার কারণ হচ্ছে যে দ্য ক্রোয়ের একটা 2024-এর ভার্সন রিলিজ করেছিল, যেখানে অভিনয় করেছিল যে বিল স্কারসগার্ড, যাকে তোমরা রিসেন্টলি নসফেরাতুতে দেখেছো, কাউন্ট অরলক হয়েছিল, তারপরে ইটে এই অভিনেতা পেনিওয়াস হয়েছিলেন আর কি। তো তিনি সেই ছবিতে অভিনয় করেছিলেন। বাট আমি যেহেতু এই নতুন ভার্সনটা দেখিনি, আমি পুরনো ভার্সনটা দেখলাম, যেটা নেটফ্লিক্সে অ্যাভেলেবেল রয়েছে, যেটা হচ্ছে ব্রুসলির ছেলে ব্র্যান্ডন লি, তার শেষ ছবি ছিল। শোনা যায় যে, মানে যেটা আমি যত জানি, যে ওনাকে শুটিংয়ের সময় গুলি করে মেরে দেওয়া হয়েছিল আর কি। তো সেই ব্র্যান্ডন লি আসলে ক্রো, সেই ছবিটা নিয়ে কথা বলবো। তো দ্য ক্রো, এই ছবিটা হচ্ছে একটা ফ্যান্টাসি সুপার হিরো, তো আমাদের যেটা সুপারন্যাচুরাল এলিমেন্ট রয়েছে তাই নিয়ে হচ্ছে গল্প, মানে কনসেপ্ট আর কি। তো এটা একটা কমিক বুক থেকে অ্যাডাপ্টেশন করা আর কি। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এরিক ড্রেভেন বলে একজন সাধারণ লোক, যাকে এবং তার গার্লফ্রেন্ডকে মেরে ধরছে। এরিক ড্রেভেন কিন্তু মারা যাচ্ছে, হ্যাঁ, কিন্তু একটা কাকের মাধ্যমে এরিক ড্রেভেনের আত্মা তার শরীরে আবার ফেরত আসছে। এবারে এখানে কাক কেন, তার কারণ হচ্ছে যে অ্যাকচুয়ালি বলা হয়ে থাকে যে, এটা বিভিন্ন ম্যাথোলজিতে বলা হয়ে থাকে যে কাক হচ্ছে এমন একটা পাখি, এমন একটা ক্রিচার, প্রাণী, যে জীবিত আর মৃত ব্যক্তিদের মধ্যে একটা সংযোগ স্থাপন করতে পারে। এই যে আমাদের এখানে আমরাও এটা বলে থাকি, যখন আমাদের কোনো প্রয়োজন মারা যায়, যখন আমরা তাকে উৎসর্গ কোনো খাবার দিই আর কি, ঠিক আছে, তো মানে তর্পণ যেটাকে আর কি, আমরা বলি না যে এই যে কাক এসে খেয়ে যাবে, কাক খেয়ে যাওয়া মানেই হচ্ছে মানে সেই খেয়ে যাচ্ছে। তো কাক হচ্ছে অ্যাকচুয়ালি বলা হয় যে আত্মাকে বহন করে আর কি, ঠিক আছে। তো মানে এটা কিন্তু রয়েছে। আমরা কিন্তু অন্য কোনো পাখির কথা কিন্তু বলি না, যে চড়াই পাখি, শালিক পাখি বলি না, আমরা কিন্তু কাকের কথা কিন্তু বলি। তো সেটাই দেখানো যাচ্ছে। রিসেন্টলি সিনেমা এসেছিল, রিসেন্টলি আমি কিছুদিন পুরোনো আর কি, বালাগামা সিনেমা এসেছিল, তেলেগু সিনেমা, খুব ভালো সিনেমা। তো বালাগামে কিন্তু এই জিনিসটা দেখানো হয়েছিল। তো এখানে সে রেফারেন্স রয়েছে, এখানে একটা কাইন্ড অফ মাইলস রেফারেন্স নিয়ে বলতে পারো, সেটা রয়েছে। তো কাকের যে ক্রো বেঁচে উঠছে, মানে এইখানে বেঁচে উঠছে, তখন তার নাম হচ্ছে ক্রো। সেটা সুপার হিরো হয়ে উঠছে, এটা অতিমানব কিছু হয়ে উঠছে। এবার সেই রিভেঞ্জটা নিচ্ছে, কীভাবে নিচ্ছে, এটা নিচ্ছে গল্প আর কি। তো প্রথম কথা বলবো যে এর অ্যাপ্রোচটা এটা কমিক বুকের মতো, ঠিক আছে, লুক অ্যান্ড ফিল একটু কমিক টাইপের আর কি। তো এখানে কিন্তু অ্যাকশন কিন্তু যথেষ্ট ভালো, মেকআপের কাজ, কস্টিউমের কাজ কিন্তু অবশ্যই ভালো। হ্যাঁ, কিছু সমস্যা আছে, খামতেছে, কিন্তু বলবো ছবিটা টেকনিক্যালি যথেষ্ট কিন্তু ওয়েল মেড, ঠিক আছে। এবং এখানে কিন্তু ব্র্যান্ডেল কিন্তু যথেষ্ট ভালো মানিয়েছিল ক্যারেক্টারটাতে আর কি, বেশ ভালো মানিয়েছিল। আর ছবিটার ট্রিটমেন্টটা পুরো ডার্ক, ছবিটা একদম টু দ্য পয়েন্ট চলে আর কি। লেংথ হচ্ছে মাত্র 1 ঘন্টা 41 মিনিট। তো এইখানে ছবিটা দেখতে কিন্তু এন্টারটেনিং লাগে, ছবিটা কিন্তু বেশ এন্টারটেনিং আছে আর কি, ঠিক আছে, দেখতে মজা লাগে। কিন্তু ছবিটার সমস্যার কথাই বলি, এই ছবিটা রিং দেখলাম IMDb-তে 7.5, ঠিক আছে, একদমই ঠিক আছে। প্রবলেমটার কথাই হচ্ছে, সেটা হচ্ছে যে কনসেপ্টলি ছবিটা যতটা ভালো লাগে দেখতে, মানে শুনতে তার ভালো লাগে, এই ব্যাপার হচ্ছে এক্সিকিউশন লেভেলও কিন্তু ভালো, ছবিটা কিন্তু খুব ভালো সিনেমা, খুবই ভালো সিনেমা। সমস্যাটা কোথায় হচ্ছে যে, যেহেতু ছবিটা একদম প্রচণ্ডই টু দ্য পয়েন্ট চলে, একদম, আর যেহেতু সিনেমাটা কিন্তু ফার্স্ট স্ক্রিন পেয়ে, এবং ট্রিটমেন্ট যেহেতু কমিক বুকের মতো একটা ডার্ক অ্যাপ্রোচ রয়েছে, যেখানে ছবিটার সঙ্গে না ইমোশনালি কানেক্ট করা যায় না। এই যে এরিককে যে মেরে দেওয়া হলো, তার গার্লফ্রেন্ডকে মেরে দেওয়া হলো, এরিক যে রিভেঞ্জের নিচে নিতে চাইছে, যা করছে, আমরা কারেক্ট খুব একটা ফিল আমরা করতে না, ইমোশনাল কানেক্ট করেনি সেটা বলবো না, কানেক্ট করেছে, তবে সেটা কোথাও কেমন একটু সার্ফেসলি কানেক্ট করে এই ইয়েটা, ছবিটা আর কি। এটা কোথাও কেমন একটু মনে হচ্ছে আর কি, ছবিটা ইমোশনাল এসেন্সটা না অনেকটা কম, ঠিক আছে, ছবিটা ইমোশনাল সাথে জুড়তে পারে না আর কি। কারণ ছবিটা যেহেতু মানে প্রচণ্ড এক্সট্রিমলি টু দ্য পয়েন্ট ন্যারেটিভ, এবং ছবিটা যেহেতু একদম খুব তাতে ছুটতে থাকে, সেটা ছবিটা ইমোশনাল সাথে জুড়তে পারে না আর কি। বাট স্টিল ছবিটা তুমি এখন কিন্তু অবশ্যই দেখতে পাবে, ছবিটা তোমার কিন্তু বেশ ভালো লাগবে। তো এই ছিল আমার রিভিউ, আমার ওপিনিয়ন দ্য ক্রো 1994-এর ভার্সনটাকে নিয়ে, সিনেমাটাকে নিয়ে। তো যারা দেখোনি, নেটফ্লিক্স যাও, অবশ্যই দেখে হলো, না সাবস্ক্রাইব না দেখলে জানো কোথা থেকে দেখতে হবে, তো দেখে নাও। জানে কমেন্ট করে লাগলো, যারা দেখেছো ক্রো, তাদের কি ওপিনিয়ন কমেন্টে অবশ্যই শেয়ার করে, সবাই লাইক করো, শেয়ার করে, সাবস্ক্রাইব করে দাও, পাশে যে বেল আইকন প্রেস করে এরকম আরও রিভিউ পাওয়ার জন্য। দেখা যাচ্ছে পরক্ষণ দিলে, টিল দেন, টাটা, টেক কেয়ার অ্যান্ড বি সেফ।